সত্যিকার অর্থে যদি কথা বলতে হয়, বিলবোর্ড যদি আপনার মানে ক্যান্ডিডেটের ভাড়া করতে হয় তাহলে 40 লাখ টাকা দিয়ে নির্বাচন হবে না। মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে যে আবেদনগুলো জানিয়েছি এবং যেগুলোর প্রেক্ষিতে আমাদের আলোচনা হয়েছে সেগুলোর কয়েকটা আমি জাস্ট একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়ে আমরা তার কাছে আবেদন জানিয়েছি যে বিদ্যমান আইনের ৭ ধারা অনুযায়ী সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং আগামী ৬০ দিনের ভেতরে এ সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করে গ্যাজেট প্রকাশ করতে হবে। মানে তারা গ্যাজেট প্রকাশ করে যেন আগামী ৬০ দিনের ভিতরে মানে 60 ডেজ 2 মাসের ভিতরে পুরো প্রসেসটা ওনারা কমপ্লিট করতে সক্ষম হন, যার পর আর এটা নিয়ে আর কোনো কমপ্লেন করা যাবে না। একই সাথে নির্বাচন আচরণবিধি বিষয়ে কয়েকটা আবেদন আমরা জানিয়েছি। এর ভিতরে একটা ছিল প্রস্তাবিত পিভিসি ব্যানার ব্যবহার না করা সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি। এটা এগেন এবং নির্বাচনী ব্যয়সীমা 40 লাখ টাকায় উন্নীত করতে হবে। এই দুটোর কারণ আসলে মোর প্র্যাকটিক্যাল কারণ। একটা হলো আমরা পোস্টার বন্ধ করে দিয়েছি, আমরা ব্যানার সব কিছুতে যদি পিভিসি বন্ধ করে দিই তাহলে কোন আকারে আমরা আসলে প্রচারণা করব সেটার যতখানি প্রবলেমস প্রত্যেকটা নির্বাচন মানে প্রত্যেকটা নমিনি যে ফেস করবেন সেগুলোর প্রতিকার কিভাবে হবে সেগুলো নিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে। প্রার্থীর অযোগ্যতা, সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সাংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা। এইটা আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নজরে আনতে চেষ্টা করেছি যে যেহেতু কয়েকটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে সেই রাজনৈতিক সংগঠনের কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন মানে অফিসিয়াল কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন তারা যেন ওই সংগঠনের নাম লুকিয়ে নির্বাচনের পদ্ধতিতে সহজে আসতে না পারেন সেটার একটা ব্যবস্থা করা। এবং সেখানেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে যে এটা সরকারের সাথে আলোচনা করে ওনার কাছে যদি অর্ডার আসেন তাহলে ওনারা সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করবেন এবং সেই জায়গায় নিশ্চয়ই আমরা উত্থাপন করব। নির্বাচন পরিবেশ সৃষ্টি সম্বন্ধে আমরা বলেছি ফেব্রুয়ারি 2006-এর প্রথমার্ধে ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজন করা এবং দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণা সংক্রান্ত আলোচনা হয়ে থাকলে তা দ্রুত জাতিকে জানানো। এই জায়গাটায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে সরকারের কাছ থেকে এমন কোনো পরিষ্কার নোটিফিকেশন ইনস্ট্রাকশন বা ডিরেকশন ওনাদেরকে দেয়া হয়নি। ওনারা এখনো কাজ করছেন অরিজিনাল যে আলোচনা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছিলেন 2024 সালের 16 ডিসেম্বরে যে ডিসেম্বর থেকে জুন মানে 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের ভেতরে নির্বাচন হতে পারে। ওনারা ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন। ওনারা কনফিডেন্ট যে যেহেতু ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ওনারা পুরোপুরিভাবে প্রস্তুত থাকবেন। আমরা যতদূর জানি ইতিমধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনই হয়েছে। সো সেই হিসাবে আমরা নিষিদ্ধ অর্গানাইজেশন যখন বলছি বা রাজনৈতিক সংগঠন যখন বলছি আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন এইটার ব্যবস্থা করা। এইটা আমরা একটা ডিমান্ড মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। প্রথমত নিবন্ধন স্থগিত হওয়া মানেই তারা নির্বাচন করতে পারে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি পুরো সম্মান রেখে বলছি যে আইনের ঊর্ধ্বে কেউ না। তো আইন যদি অন্তর্বর্তীকালীন সরকার একটা পাশ করেন সেটা সেটা প্রজ্ঞাপন জারি করে করুক যেভাবে করুক অধ্যাদেশ জারি করে করুক আইন যদি একটা পাশ করেন তাহলে সেই আইনের যে লেটার অফ দ্য ল মেনটেইনড হতে হবে। সো আপনি যদি বলেন যে নিবন্ধন স্থগিত তাহলে যতক্ষণ পর্যন্ত এই স্থগিতটা আপনি না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন তারা করতে পারবে না। সো এইখানে আর এটা নিয়ে আলাদা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। এখন যদি সামনে এসে
নভেম্বর মাসে কথার কথা নভেম্বর মাসে তফসিল ঘোষণা হলো বা তফসিল ঘোষণার সময় একই সাথে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিলেন যে এই যে যে আপনার স্থগিত আছে সেটা তারা উইথড্র করে নিলেন, তখনই নির্বাচন নিয়ে কথা হতে পারে। তার আগে নির্বাচন নিয়ে কথা বলাটা আসলে কোনো 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 জায়গা নেই এই কথার। সত্যিকার অর্থে যদি কথা বলতে হয়, বিলবোর্ড যদি আপনার মানে ক্যান্ডিডেটের ভাড়া করতে হয় তাহলে 40 লাখ টাকা দিয়ে নির্বাচন হবে না, যেটা বাস্তবিক। সো বিলবোর্ড আমরা নির্বাচন কমিশনকেও আমরা আবেদন জানিয়েছি যে উনারা যেন, যদি বিলবোর্ড আসলে ওনারা সিস্টেমটা করতে চান তাহলে উনারা দায়িত্ব নিয়ে ক্যান্ডিডেটদের জন্য বিলবোর্ডের ব্যবস্থা করেন। এই আবেদনটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।